ভবন, নেই শ্রেণীকক্ষ বা সাইনবোর্ড, অথচ 4 মাদ্রাসা থেকেই দেওয়া হয়েছে দাখিল পরীক্ষা, যার ফল একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। শেরপুরের এমন অভিনব কর্মকাণ্ডে চোখ কপালে উঠেছে সবার। শেরপুরের শহীদ আইজউদ্দিন দাখিল মাদ্রাসা, রৌহা দাখিল মাদ্রাসা, বৈষ্ণবনগর ও দশকাহানিয়া বালিকা দাখিল মাদ্রাসা, এই 4 প্রতিষ্ঠানেই ঘটেছে এমন অদ্ভুত কাণ্ড। 20 থেকে 25 বছর আগে প্রতিষ্ঠিত হলেও এমপিওভুক্ত না হওয়ায় বহু আগেই থমকে গেছে কার্যক্রম। শিক্ষকরা পেটের দায়ে পেশা বদলেছেন, আর ভবনহীন মাঠে এখন চড়ছে গরু ছাগল। অথচ দশকাহানিয়া থেকে 22 জন শিক্ষার্থী সহ 4 প্রতিষ্ঠান থেকেই পরীক্ষার্থী দেখিয়ে চালানো হয় ফর্ম ফিল আপ। 2019 সালে করোনার পর থেকে আমাদের প্রতিষ্ঠানের ইফেক্ট পড়ে। পরবর্তীতে 2022 সালে গণবিজ্ঞপ্তি হয় সরকারিভাবে শিক্ষক নিয়োগের। আমাদের প্রতিষ্ঠানে 14 জন শিক্ষকের মধ্যে 9 জন শিক্ষকের অন্যত্র চাকরি হয়ে যায়। চাকরি হয়ে গেলে পরবর্তী 5 জন শিক্ষক নিয়ে এই প্রতিষ্ঠানটা পাঠদান কার্যক্রম চালানোর সম্ভব হয়ে যাওয়ার পরেই আমাদের প্রতিষ্ঠানের আছে জরাজীর্ণ অবস্থা। এই করোনার পর হতে এই স্কুলটা, এই মাদ্রাসাটা আস্তে আস্তে আমাদের বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা এই প্রতিষ্ঠানের ধরে কারণে এখনো আছি, এখনো করবার জন্য ইচ্ছুক, যার ফলে এখনো ঘরবাড়ি আছে, ভাঙ্গি নেই। তো এইভাবে আমরা সরকারের কাছে আমরা কার কাছে বলবো? কয়েক বছর ধরে এখানে কোনো মাদ্রাসা নেই, ঘরগুলো ভেঙে গেছে। শুধু পরীক্ষার সময় ভুতুরে ছাত্র এনে পরীক্ষা দেওয়ানো হয়। নিয়মিত পাঠদান সহ মাদ্রাসা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ক্লাস চলে না দেখে এর জন্য এটা ফেল হয়ে গেছে সবগুলাই। অন্য এলাকা থেকে পরীক্ষা দেওয়া এটা আমাদের। তবে এই মাদ্রাসা ঘর নাই কি দেহে না, মাস্টার নাই, ওইভাবে 2-1 জন মাস্টার আছে অন্যখান থেকে পরীক্ষা দেয়। এই পরীক্ষাটা ওই রকম হয় নাই, গুরুত্ব হয় নাই, সবটি ফেল। এবার 22 জন যে বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দেওয়া হয়, এবার 22 জন পরীক্ষা দিছে, ফেল করছে। আমরা চাই এটা আবার সরকার দেখে আবার প্রতিষ্ঠানটা চালু করুক, আমাদের ভাই বোনেরা আবার পড়াশোনা করে ভালো উন্নত হোক। আমি এই মাদ্রাসা তানের আয়া আসিলাম কত বছর, পানিও খাওয়াইছি, পতাকা টানাই টুনাই দিছি। এনকা মাদ্রাসার বেতন নাই, এন সরকারও এলান সহযোগিতা করলো না। যার যেমন যে এলোমেলো করে গেলগা, আমরা বেতন টেতন পাই নাই। কষ্ট করছি, মেলা কষ্ট করছি, কষ্টর কৃষ্ট পাই নাই কে। ভুয়া উপস্থিতির এসব প্রতিষ্ঠানের কারণেই জেলার সার্বিক ফলাফলে বড় ধরনের ধস নেমেছে বলে মনে করছেন এই কর্মকর্তা। কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে শূন্য পাশের আছে, যেগুলো নন এমপিও। আসলে এরা বোধহয়, আমার মনে হচ্ছে যে এদের শিক্ষা কার্যক্রম, শ্রেণী পাঠদান কার্যক্রম সচল ছিল না। যা আগের হয়তো কিছু ছাত্রছাত্রী ছিল, সেগুলো দিয়েছে, অল্প 2-1 জন করে সেটাই ফেল করেছে। এদের আর আমার মনে হয় যে শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত নাও থাকতে পারে, যেহেতু শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে হলে এদের এমপি হতে হবে, আর এমপির কোনো শর্তে এরা পালন করতে পারেনি। স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে পরীক্ষা বাণিজ্যর এমন ঘটনা শুধু শিক্ষার পরিবেশকেই নষ্ট করছে না, বরং পুরো জেলাকে ফলাফলে শূন্যর কোঠায় ঠেলে দিচ্ছে। নাম সর্বস্ব এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত তদন্তের দাবি সচেতন মহলের। আহসান সাকিব, বাংলা নিউজ 24।